এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন কিন্তু আর কথা হবে না, এবারে ন্যাড়া পোড়ার ব্যবস্থাটা করা হোক। ন্যাড়া পোড়া? ন্যাড়া পোড়া বাবা, আমাদের বাড়িতে তো এর আগে কখনো কোনোদিন ন্যাড়া পোড়া হয়নি, তাই না? বৌমা, আমাদের বাড়িতে কোশমিনকালে অনেক কিছু হয়নি। প্রদীপ, যত এই বাড়িতে যত আবর্জনা আছে, যত জঞ্জাল আছে, সেটা একটু বাগানে জড়ো কর। ন্যাড়া পোড়া সে একটা ভালো গল্প আছে। গল্প? হ্যাঁ, বলো না কি গল্প? এক রাজা ছিল, তার নাম হচ্ছে হিরণ্যকশিপু। সে নিজেকে খুব শক্তিমান মনে করত। সে ভাবত যে সে দেবতাদের থেকেও বেশি শক্তিমান। তাই সে সারা রাজ্যে ঘোষণা করে দিল যে তার পুজো ছাড়া আর কারোর পুজো করা যাবে না। কিন্তু তার ছেলে প্রহ্লাদ, সে তো নারায়ণ ভক্ত, সে তো বাবার কথা শোনে না। সে শুদ্ধ নারায়ণকে ডাকে। হিরণ্যকশিপুর সেটা সহ্য হলো না। সে ভাবে যে সারা রাজ্যের লোক তাকে পুজো করে আর তার ছেলে করবে নারায়ণ পুজো। না না, এটা ঠিক না। তাই সে ঠিক করলো ছেলেকে শেষ করে দেবে। মানে প্রহ্লাদকে? হ্যাঁ, হিরণ্যকশিপু অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। হিরণ্যকশিপুর এক বোন ছিল, হোলিকা রাক্ষসী। তার উপর বর ছিল যে সে কোনোদিন আগুনে পুড়বে না। তাই হিরণ্যকশিপু তার বোনকে ধরলো প্রহ্লাদকে পুড়িয়ে মারবার জন্য। এই হোলিকা আগুনে গিয়ে বসলো কোলে প্রহ্লাদকে নিয়ে, যাতে প্রহ্লাদ পুড়ে যায়। এ বাবা, প্রহ্লাদ কিছু বললো না? তো ছোট, খুব ছোট? হ্যাঁ, খুব ছোট নাই, তুজো দাদার মতো। আর ও তো ঠাকুরে বিশ্বাস করত, তাই মনে প্রাণে সে নারায়ণকে ডাকতে লাগলো। তারপরে কি হলো? কি আবার হবে, নারায়ণ ঠিক প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। আর হোলিকা আগুনে পুড়ল। ওর যে বর ছিল বললে, তাহলে পুড়লো কি করে? ওর যতই থাকুক, পৃথিবীতে না ন্যায় আর অন্যায় বলে দুটো কথা আছে। অন্যায় যে করে তাকে শাস্তি পেতেই হবে। আজ না হয় কাল। ঠিক ওইভাবে হোলিকার মতো পুড়তে হবে। আর এই অন্যায়টাই হলো ন্যাড়া পোড়া। যত খারাপ কিছু আবর্জনা জ্বালিয়ে দেওয়া।
অন্যায় যে করে তাকে শাস্তি পেতেই হবে, আজ না হয় কাল। যত খারাপ কিছু আবর্জনা জ্বালিয়ে দেব। জানো বড় বৌদি, বাবা একটা কথা একদম ঠিক বলেছে, বাড়ির সমস্ত আবর্জনা আজ ন্যাড়া পোড়ায় জ্বালিয়ে দিতে হবে। একদম ঠিক বলেছো দীপা। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের আচ্ছা আচ্ছা দোল। আচ্ছা, হয়েছে হয়েছে, তখন থেকে একই লাইন বলে যাচ্ছ, পরের লাইনটা কে বলবে? আমি তো জানি না, জানো না? রোজবাবু তুমি জানো? ভুলে গেছি। ভুলে গেছো? ও নাকি ফার্স্ট হয়েছে। ও বাবা, ওকে বলে দাও তো। তাহলে কি বলছিলে? আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো। হরি বল। হ্যাঁ, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো। হরি বল। সত্যি অনি পারেও বটে। অশোক, তুই জানা, ছেলেবেলা ফিরে না পেলেও ছেলেবেলার স্মৃতি তো ফিরে পাবি। এই প্রতীক, বাবার জন্য একটা চেয়ার নিয়ে না। হ্যাঁ হ্যাঁ আনছি। আরে দাঁড়া, কোথায় ছুটছিস? মানে তোদের মহারানীকে দেখছি না তো, কোথায়? কে মহারানী? চাপ বাবা, তোদের মহারানীর তো একজনই, তোদের বৌদি। না জানি না, কেন? যাকে যা, চেয়ার নিয়ে আয় যা। ও আসবে না নাকি? কিন্তু ও না এলে আমার পুরো প্ল্যানটাই তো বানচাল হয়ে যাবে। এই দীপা, হ্যাঁ কি হলো? কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলো। না, কিছু না। হ্যাঁ চলো, হ্যাঁ, এসো এসো, এসো এসো এসো। আরে কি হলো প্রতীক, একটা চেয়ার নিয়ে আয়। এতক্ষণ সময় লাগছে একটা চেয়ার। থ্যাংক ইউ প্রতীক, থ্যাংক ইউ। আরে ওই প্রতীক, যা তোদের কি আগুন টাগুন জ্বালানো, এগুলো জ্বালা। হ্যাঁ বড়দা ঠিক কথাই তো বলছে। এই অনি, কি রে মিয়া, তোকে নিয়ে খেলে যাচ্ছিস? আরে আগুনটা জ্বালিয়ে দে, আর দেরি করছিস কেন? কিন্তু বড়দা, প্রশ্নটা হচ্ছে বুড়ির ঘরে আগুনটা লাগাবে কি? আমি লাগাবো। আমি লাগাবো। না আমি লাগাবো। না আমি লাগাবো। আমি আগুন লাগাবো। আমি আগুন আস্তে লাগাবো। আস্তে আস্তে আস্তে, হয়েছে হয়েছে হয়েছে। না না,